পুরো কমপ্লেনই পাইনি, ইনভেস্টিগেশন হয়নি। যখন ভুল করে অনেক দেরি করে জানিয়েছে, গত রাত্রে আমরা তদন্ত শুরু করে দিয়েছি। বেসরকারি ব্যাংক থেকে কেপমারির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি ডিবিসি রোডের একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 20 লক্ষ টাকার বেশি টাকা চুরি করে পালালো দুই দুষ্কৃতী বলে অভিযোগ। সোমবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শহরে। জানা গিয়েছে, এদিন ব্যাংকের এক সংস্থা মালবাজার থেকে এক বীমা সংস্থার টাকা সংগ্রহ করে ব্যাংকে এসেছিলেন। সেই সময় ব্যাংকে থাকা দুই যুবক টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রকাশ্যে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ব্যাংক বন্ধ করে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছেন পুলিশ কর্তারা। সিসিটিভি খতিয়ে দেখছেন তারা। এদিকে টাকা চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করা সংস্থার কর্মী ও আধিকারিকরা। টাকা সংগ্রহ করা সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দিলীপ রাজভর বলেন, টাকা সংগ্রহ করে ব্যাংকে আনা হয়েছিল। ব্যাংক থেকে সে টাকা চুরি হয়ে যায় শুনলাম, তবে 20 লক্ষ টাকার বেশি ছিল। গতকালে সংগ্রহ করা টাকা আজকে জমা করার জন্য নিয়ে আসা হয়েছিল। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, দুপুরে টাকা চুরির ঘটনা ঘটেছে, আমাদের অনেক দেরি করে জানানো হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখলাম, একজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা গিয়েছে। আমরা অন্য সিসি ক্যামেরা ও ট্রাফিকের ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। পুরো কমপ্লেনই পাইনি, ইনভেস্টিগেশন হয়নি। যখন প্রাথমিকভাবে কি জানতে পারলেন স্যার? প্রাথমিকভাবে একটা কমপ্লেন এসেছে কি এই সময় দুপুরে অ্যারাউন্ড 1:45 কোনো লোক একটা এখান থেকে ব্যাগটা নিয়ে গেছে। ওরা আমাদেরকে থানাকে 4:30 চলে যাবে। এখন পুরোটা কত টাকা ছিল এখন কমপ্লেন করেনি, কিন্তু আমরা এখান থেকে সিসিটিভি ফুটেজ ওরা দেখেছি। আর বাইরে আমাদের ট্রাফিকের জন্য সিসিটিভি ফুটেজ আছে, সেটা দেখে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি যে ওরা বাইরে নিয়ে গেছিল কীরকম ব্যাগ কত টাকা ছিল, সেটা এখন ব্যাংক নিজের হিসাব করে জানাবে। আর আমরা আমার বাইরে কতজন এসেছিল সেটা এখন জানাই, ওরা কমপ্লেন দেবে। শুধু একটা ছিল, লেকিন এটাই একটাকে আমাদেরকে ভুল করে অনেক দেরি করে জানিয়েছে। ঘটনাটা হয়েছিল 1:45-এর সময়, আমাদেরকে 4:30-5টার সময় ওরা জানিয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমি ভিতরে সিসিটিভি ফুটেজটা নিজে দেখেছি, তারপরে আমরা যে বাইরে ট্রাফিকের সিসিটিভি আছে ওটাই আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি। সেটা ধরে আমরা তদন্ত শুরু করে দিয়েছি। তারপরে ব্যাংক নিজের হিসাব করে আমরা স্যার এক শেষ প্রশ্ন, এটা হচ্ছে সিসিটিভিতে কি দেখলেন যে কজন ছিল? মানে দেখা যাচ্ছে একজনটা ব্যাগ নিয়ে গেছে, সেটা ওর সঙ্গে আর কোনো লোক ছিল কিনা সেটা আমাকে বাইরে দেখে সেটা এখন ব্যাংক হিসাব করে আমাকে জানাবেন। সেটা ঠিক, থ্যাংক ইউ স্যার। কি হয়েছে বলুন, কি শুনলেন? শুনলাম তো যে আমাদের কাছ থেকে টাকা রেখেছিল, ওখানে ওই টাকাটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, যখনই খবরটা পেয়েছি তখনই আমরা বেরিয়ে গেছি। ঠিক আছে, সাথে আমরা বেরিয়ে গেছি। কোথা থেকে টাকাটা কালেক্ট করা হয়েছিল? এটা হচ্ছে ব্যাংকের দাদা কালেক্ট করে, যারা ওরা যে কালেক্ট টাকাগুলো করে যেখান থেকে আসে কালেক্ট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়েছে ব্যাংকে জমা। আচ্ছা আচ্ছা, ব্যাংকে ঢুকেছিল টাকাটা? কত টাকা ছিল? 22 লক্ষ টাকার মতো। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।